الحمد لله الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين محمد आकर कुफ्र को मिटाया मुहम्मद ने आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत बताया बलगल उला
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সবাই পড়েন আমার সঙ্গে বালাগাল উলা حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله লাউখাই পূর্বপাড়া জামে মসজিদ ও মাদ্রাসাতুস সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম সমবয়স্ক যুবক ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত ধর্মীয় প্রাণপ্রিয় অপেক্ষমান মা ও বোনেরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করি যে মহান রব্বে কারীম দুনিয়ার অসংখ্য মানুষ থেকে যাচাই করে বাছাই করে যে যুগের অধিকাংশ মানুষ অসভ্যতার চরম শিখরে পৌঁছে যাওয়ার পরেও নিজেকে সভ্য মনে করে বসে আছে, যে যুগের মানুষের কাছে কোরআন হাদিস থাকবে কি থাকবে না, আলেম ওলামা থাকবে কি থাকবে না, দাওয়াত ও তাবলীগ চলবে কি চলবে না, মসজিদ মাদ্রাসা থাকবে কি থাকবে না, আজান ওয়াজ তাফসিরুল কোরআন মাহফিল চলবে কি চলবে না, এ নিয়ে মানুষ বড় আতঙ্কের মধ্যে আছে। এটা এমনই একটা জামানা যে জামানার মানুষ নিজেরাও নেক কাজ করে না এবং অপরকে করতেও দেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলে গিয়েছেন, আমার শেষ জামানার উম্মতের অবস্থা এমন হবে যে জ্বলন্ত আগুন হাতের তলায় রাখলে যত কষ্ট, এর চাইতে বেশি কষ্ট হবে এদের জন্য ঈমান নিয়ে বেঁচে থাকা এবং ঈমান নিয়ে আল্লাহর দরবারে ওঠা। ঠিক এমনই এক মুহূর্তে আল্লাহ পাক দুনিয়ার অসংখ্য মানুষ থেকে যাচাই করে বাছাই করে মুষ্টিময় কিছু আল্লাহর বান্দাবান্দিকে, আপনাকে আমাকে সকলের আগেই আজকের এই বরকতময় মাহফিলে আসার বসার কিছু দিনে আলোচনা শোনার এবং বলার তৌফিক আল্লাহ দিয়েছেন। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে আকাশ বাতাস মুখরিত করে সেই মহান রবের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। যে পরিমাণ মানুষ আছেন আপনারা, মানুষের সংখ্যা অনুযায়ী আওয়াজটা মোটামুটি হয়েছে। কি হয়েছে? মোটামুটি হয়েছে। কিন্তু নির্বাচনের সময় যেভাবে আপনারা চিল্লান, ওই নির্বাচনী আওয়াজের তুলনায় অর্ধেক আওয়াজও হয় নাই। কথা ঠিক না বেঠিক? শক্তির মালিককে আরেকটা আওয়াজ দিয়ে বলুন, শক্তির মালিক। আল্লাহ বলে ডাক দিলে গুনাহ হবে? একবার যদি কেউ আল্লাহ বলে চিৎকার মেরে ডাক মারে গো, একবার আল্লাহ বলে ডাক দেওয়ার কারণে তার আমল নামায় আল্লাহ পাক ৪৪০টা নেকি দান করিয়া দিবে। সুবহান। কয়টা নেকি? কথা কয় না, কয়টা নেকি? লাঙ্গল মার্কা কয়ে চিল্লাইলে কয়টা নেকি পাওয়া যায়? ধানের শীষ কয়ে চিল্লাইলে কয়টা নেকি পাওয়া যায়? পাওয়া যায়। নৌকা মার্কা কয়ে চিল্লাইলে কয়টা নেকি পাওয়া যায়? যেখানে চিল্লাইলে নেকি নাই, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে, কিরে বান্দা, শক্তির মালিক কি লাঙ্গলওয়ালা নৌকাওয়ালা ধানের শীষওয়ালা ছিল? না, আমি আল্লাহ ছিলাম। লাঙ্গল নৌকা ধানের শীষ বলে সব শক্তি দিয়ে গিয়া চিল্লাইতা, আমি আল্লাহর প্রশংসাটা কেন আস্তে আস্তে করতা? সেদিন আল্লাহর ওই কঠিন প্রশ্নের জবাব দেওয়া যাবে। পারবেন? এই জন্য আবারও জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের এই মাহফিলে আসার কারণে, বসার কারণে আপনার আমার জন্য লাভ হচ্ছে না লস হচ্ছে? আর একটা আওয়াজ দেখুন, লাভ হচ্ছে না লস? আচ্ছা, লাভ চায় না,
এমন কোনো ব্যাককল, এমন কোনো মগা এই পৃথিবীতে আছে? ফকির বেটা ভিক্ষা করে খায়, সেও কিন্তু লাভ চায়। কথা কয় না? ওই দিন ময়মনসিং গ্যাস পাম্পে আমি এক ফকির বেটিরে 5 টাকা দিছি। বেটির মন খুশি হয়েছে না, বেটি মুখটা বেজার করে দিছে, ওরা আরো 10 টাকা দিছে, পরে খুশি হয়েছে। তার মানে বোঝা গেল ফকির বেটিও লাভ বুঝে। লাভ চাইতে চাইতে লক্ষপতি কোটিপতি হয়েছে, এখনো কিন্তু সে লাভই চায়। লাভ চাইতে চাইতে মেম্বার হয়েছে, এখন চেয়ারম্যান হতে চায়। চেয়ারম্যান হয়েছে, এখন এমপি হতে চায়। এমপি হয়েছে, এখন মন্ত্রী হইতে চায়। মন্ত্রী হয়েছে, এখন প্রধানমন্ত্রী হতে চায়। তো দুনিয়ার সবাই আমরা লাভ চাই, দুনিয়ার সবাই আমরা লাভের জন্য পাগল। আজকে যদি এখানে কোনো জনপ্রতিনিধি ঘোষণা দিতেন, কোনো নেতা ঘোষণা করত যে লাউখাই পূর্বপাড়া জামে মসজিদ ও মাদ্রাসাতু সাহাবার উদ্যোগে যে মাহফিল, এই মাহফিলে রাত্রে 10টার পরে যারা যারা আইব প্রতি মাথা পিছে 5,000 করে টাকা অথবা 20 কেজি করে চাউল, কি মনে করেন মানুষই কইজন? কথা কয় না? মানুষই কইজন? আমনে তো আইতাইনি, ম্যাডামরা সহলই আইতাই। ফুলাফান যেটি আইতা আইতার এটি তো আইতই, আইটা যদি না আইতারে কুলে করে হইলেও আনতাই না। কারণ মানুষ একজন বাড়াতে পারলে 20 কেজি অথবা 2000, ঠিক না? তো দেখা গেল দুনিয়ার সবাই আমরা লাভ চাই, দুনিয়ার লাভের জন্য আমরা বড়ই পাগল, দুনিয়ার লাভের জন্য আমরা বড়ই উদাস, আখিরাতের লাভটা আমরা কেউ চাই না। আজকে যদি এখানে বহুত হযরত ওলামায়ে কেরামদেরকে দাওয়াত করে না এনে, বড় বড় বক্তাদেরকে দাওয়াত করে না এনে যদি একজন বক্তি আনতেন, বক্তি ছিলেন না? ইয়া আল্লাহ, বক্তি ছিলেন না আপনারা? আজ থেকে 10-12 বছর আগে নাকি তার বুকটা ফাইটটা গেছে। কথা কয় না? আগে আগে দেখতাম রাস্তাঘাটও ভাড়ায়, পরে দেখি কনসার্টও ভাড়ায়, পরে দেখি যাত্রা গানও ভাড়ায়, এরপরে হঠাৎ করে দেখি সংসদে গিয়ে ভাড়ানি শুরু করছে। আচ্ছা আপনারা কহেনছে উনি বুক ফাটলে কি মানুষ বাঁচবার কথা না মারা যাওয়ার কথা? তাহলে এই মরাডারে যদি আজকে আনতাই, তাহলে কি মনে করেন মানুষ এই কয়জন না আরো কিছু বেশি হইতো? মাইকিন হ্যামবিল পুস্টার উপরে সামিয়ার আনিসে বিছানা কিচ্ছু লাগতো না। তারপরেও হাজার হাজার মানুষ আইসা চাইতো চাতক পাখির মতো, চোখের পলকও দিত না। এক বন্ধু আর এক বন্ধুর ধাক্কা দিয়ে দোস্ত মজা ওই লাগে, কথা না? এই মেয়ে এই খারাপ মহিলারা খারাপ নজরে দেখলে সওয়াব হবে না গুনাহ হবে? আর একটা আওয়াজ দেখুন, সওয়াব হবে না গুনাহ হবে? কিন্তু আল্লাহর নবী বলেছেন, কোন মুসলমান যদি কোন গাটি আল্লাহ ওয়ালার চেহারার দিকে সুনজরে তাকায়া থাকে রে, তার জিন্দেগির সমস্ত সগীরা গুনাহগুলি আল্লাহ মাফ করিয়া দেবে। সুবহান। লাভ হইছে না লস হইছে? কবি বলেন, এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতর জসদ সালে তো আতে বেড়িয়াম। যে ব্যক্তি একজন কাটি আল্লাহ ওয়ালার দরবারে বসিয়া অল্প একটু সময় ব্যয় করতে পারবে, 100 বছর পর্যন্ত দাঁড়াইয়া দাঁড়াইয়া বেরিয়া নফল ইবাদত করলে যে নাকি হইতো 100 বছর বেরিয়া নফল ইবাদতের নাকি আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় দিয়া দেয়। ও ভাই, 100 বছর বাঁচবো না মরবো এর তো কোনো গ্যারান্টি নাই, না আছে? 100 বছর বাঁচবে না কোনো গ্যারান্টি আছে? অল্প সময়ের জিন্দিগি নিয়া একজন খাঁটি আল্লাহওয়ালার দরবারে বসলেই যদি 100 বছরে বেরিয়া নফল ইবাদতের নাকি পাওয়া যায়, তাহলে ওই সমস্ত খাঁটি আল্লাহওয়ালাদের দরবারে বসার দরকার আছে না নাই? আর একটা অবস্থা এখন আছে না নাই? কিন্তু ওলিদের মধ্যে 2 প্রকার। কয় প্রকার? ওলিদের মধ্যে 2 প্রকার। একজন হলো খাঁটি ওলি, আর একজন হলো বেজাল ওলি। বেজাল ওলি আমাদের সমাজে আছে না নাই? হ্যাঁ, বেজাল ওলি আছে না নাই? কিরমটা কইতাম, মাথার মধ্যে রাখছে জট, দাড়ির মধ্যেও জট, গায়ে লাগাইছে সালার শট, হাতে লইছে 10 পাঞ্জাব, আবার হাতে দিয়েছে চুড়ি, মাথায় বেঁধেছে লাল শালু। এই ঢঙ্গের কিছু পীর আমাদের এলাকায় আছে না নাই? এগুলি কি আসলে হক্কানি পীর না বেজাল পীর? আসল পীর না ভণ্ড পীর? জট রাখলেই যদি পীর হইতো, তাহলে সকলের আগে আমাদের দেশের তাল গাছ আর বট গাছও পীর হইয়া যাইতো, ঠিক না? তাল
তাল গাছ আর বট গাছের মধ্যে জট হয় না হয় না? কথা কয় না। তাল গাছ আর বট গাছের মধ্যে জট হয় না হয় না? ওর জটগুলার চাইতে তাল গাছ আর বট গাছের জটগুলা মোটা না চিকন? ওর জটগুলার চাইতে তাল গাছ আর বট গাছের জটগুলা লম্বা না খাটো? তাহলে বোঝা গেল রে, জট রাখলেই যদি পীর হওয়া যায় তাহলে আমাদের দেশের তাল গাছ আর বট গাছও পীর হইতে পারত। আবার আমাদের দেশে আরেকটা পীর আছে যেটারে কয় ল্যাংটা বাবা। আছে না নাই? ওই কথা করে ল্যাংটা পীর আছে না নাই? এখন আমার কথা হইল, আমি ছোট মানুষ, আমার ভিতরে বেশি ফেসবুস নাই, আমি সহজ সরল মানুষ। আমার সাদা মনে একটা সহজ প্রশ্ন হইল, ল্যাংটা হইলেই যদি পীর হইতো তাহলে আমাদের দেশের কুত্তারগুলো কি অপরাধ ছিল? কথা কয় না। কুত্তা লঙ্গি ভিন্দে ফাইজামা, কুত্তা লঙ্গি ফাইজামা ভিন্দে, আদাতে 1 ফুট লম্বা লেজ, তারপরে দেখবেন এটারে উল্টায়া বাঁকায়া মানুষকে তার লজ্জাস্থানটা দেখায় দেখায় করে। কথা ঠিক না বেটি? আবার যখন প্রস্রাব করতে যায় তখন দেখবেন ফাও একটা তুললে আরো বালা হইরা দেখায় দেয়। তাও ফরসাবে এক জায়গাত করে না, এনো 100টা কেন, 250টা কেন, 1 পা হেন আব্বা, জায়গায় জায়গায় একটু একটু করে ছাড়ে। কথা ঠিক না বেটি? কয়েকদিন আগে দেখি আমরা গাড়ি চাক্কার মধ্যে শুরু উঠে দিছে। তার বোঝা গেল ল্যাংটা হইলে যদি ফির হইতো তাহলে আমার দেশের কুত্তাটি সবার আগে ফির হয়ে যেত। যারা ল্যাংটা বাবা ফির দাবি করে এরা কুত্তার চাইতে বেশি ভালো হইতেছে না। কথা কয় না। আচ্ছা, ছাগলের লেজ কতটুকু লম্বা? 3 আঙ্গুল বা 4 আঙ্গুল? ছাগলের লেজ 3 আঙ্গুল বা 4 আঙ্গুল। এই 3 বা 4 আঙ্গুল লেজটা দিয়ে দেখবেন তার লজ্জাস্থানটা খুব সুন্দর করে ঢেকে রাখছে। ছাগল বুঝাইতেছে আমার পুঁজি অল্প হলে কি হবে, আমার লজ্জা শরম আছে। আর কুত্তায় বুঝাইতেছে আমার আধা তার 1 ফুট লম্বা থাকলে কি হবে, আমার লজ্জা শরম। বর্তমান সমাজের মা বোনদের যে অবস্থা শুরু হয়েছে, কইতাম বর্তমান সমাজের মা বোনদেরও যে অবস্থা শুরু হয়েছে, 12-13 হাত লম্বা শাড়ি, দামি দামি শাড়ি, পূর্বতলাতে, গরিপুর মার্কেটতে, ময়মনসিং নিউ মার্কেটতে, এই যে আমার বাজানেরা কিনা দেওয়ান দিতে আছে, তারপরেও দেখা যায় আমার মা বোনরার মাথার কাপড়, ফেডের কাপড় আর ফিডের কাপড়ে বেড়ায় না। কথা ঠিক না? যারা এত লম্বা এত দামি শাড়ি কিনা দিলে পরে মাথার কাপড়, ফেডের কাপড় আর ফিডের কাপড়ে বেড়ায় না, এরা শাড়ি কিনা না দিয়ে এত লুঙ্গি কিনা দেওয়ানি বালা। কথা কয় না। আসলে দোষ হেরান না, দোষ কিছু আমনেরারও আছে। আছে না নাই? একদিন যদি কাপড়ের আসলটার মধ্যে ধরতেন আর একাতে একটা মুগল লইতেন বরাক বাসের গুড়িটা লয়ে যদি কইতেন এই মাথার গাম পায়ে ফালাইয়া কষ্ট করে টাকা কামায়া সেই টাকা দিয়ে তোর শাড়ি কিনা দিছি, তুই মাথা ফেট ফিট মাইসের দেখায়া জাহান্নাম কামানির লাগিয়া আজকে থেকে মাথা ফেট ফিট ডাকবে না, ডাকবে না। যদি ডাকস তো আলহামদুলিল্লাহ, আর যদি না ডাকস তাহলে আগামীকালকে থেকে লঙ্গি ফিন্দাই ছাড়বা। ডাকলো না, ডাকলো না? কইসলানি হাত দিন, কইসলাইন কেন লেগে কইসুন নিয়া ফিরিত ভাঙ্গা যাইব। কি ভাঙ্গা যাইব? ফিরিত ভাঙ্গা যাইব। ফিরিতের যন্ত্রণা যে কইতাছ নিয়া হেরাও বুঝাইতাছে আমরারে অত লম্বা অত দামি শাড়ি কিনা দিলে কি হইব, আমরারও লজ্জা শরম। আল হায়া উসমাতুম মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ। যেই ম্যাডামের লজ্জা নাই শরম নাই তার কাছে ঈমান নাই। যেই ম্যাডামের ঈমান নাই সেই ম্যাডামের লগে আল্লাহ এবং তার রসুলের কোনো সম্পর্ক নাই। যার সঙ্গে আল্লাহ এবং রসুলের কোনো সম্পর্ক নাই এই ম্যাডাম কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? তো ম্যাডাম যদি জান্নাতে যায় সারারে কি ঠেয়ে যাইব? আপনারা কি ঠেয়ে যাইব? কমপক্ষে 5 জন লয়ে যাইব। কয়জন? কমপক্ষে 5 জন লয়ে যাইব। 1 নম্বরে তার মা, 2 নম্বরে তার বাবা, 3 নম্বরে তার শাশুড়ি, 4 নম্বরে তার শ্বশুর, 5 নম্বরে তার স্বামী, তার হাজবেন্ড। এই 5 জন মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য একা একজন বেপরদা মহিলা যথেষ্ট হয়ে যাবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমার ভাইদেরকে বলবো, যার যার পুত্রবধূদেরকে, যার যার ছেলের বউদেরকে, যার যার মেয়েদেরকে, যার যার স্ত্রীদেরকে নিজ দায়িত্বে পর্দার ভিতরে রাইখা যেন জীবনটা যাপন করতে পারে। যদি স্ত্রী সারাটা জীবন পর্দার সহিত তাইকা কবরে যাইতে পারে আর স্বামীর মনটা খুশি করতে পারে, আল্লাহর নবী বলেন ওই মহিলা জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ।
ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ও বন্ধু, কেউ যদি আমি আল্লাহর মোহাব্বত পাইতে চায়, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, সে যেন আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোহাব্বত করে ভালোবাসে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, হে দুনিয়ার মানুষ, এক সময় আমি নবী দুনিয়ায় থাকবো না, আমার ওয়ারিসদার ওলামায়ে কেরাম দুনিয়ায় থাকবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হচ্ছে নবীর ওয়ারিস। ওলামায়ে কেরাম দুনিয়াতে থাকবে, নবীর রিসালাতের দায়িত্ব ওলামায়ে কেরাম পালন করবে। নবীর অনুপস্থিতিতে নবীর দায়িত্ব, নবীর কাজ ওলামায়ে কেরাম করবে। আমার নবী বলেন, হে দুনিয়ার মানুষ, আমি নবী যখন দুনিয়ায় থাকবো না, আমার ওয়ারিসদার দুনিয়াতে থাকবে। আমি নবীর ভালোবাসা, আমি নবীর মোহাব্বত যদি তোমরা পাইতে চাও, আমার ওয়ারিসদার ওলামায়ে কেরামদেরকে মোহাব্বত করবা, ভালোবাসবা, তাহলে আমি নবীর ভালোবাসা পায়া যাইবা। মুসলমান ভাইরা রে আমার, ভালো করে লক্ষ্য করে শোনেন, আল্লাহ বলছেন আল্লাহর ভালোবাসা পাইতে হলে নবীকে ভালোবাসতে হবে। আমার নবী বলেন, আল্লাহর নবীর ভালোবাসা পাইতে হলে ওলামায়ে কেরামদেরকে ভালোবাসতে হবে, মোহাব্বত করতে হবে। ও দুনিয়ার মুসলমান ইমানদার, ওলামায়ে কেরামদেরকে ভালোবাসলে, আলেমদের সঙ্গে মোহাব্বত রাখতে পারলে, আলেমদের সোহবতে থাকলে পরে দেখা যায় বেঈমান মানুষটা ঈমানওয়ালা হয়ে যায়, বেআমলকারী মানুষটা আমলওয়ালা হয়ে যায়, বেনামাজি মানুষটা নামাজি হয়ে যায়, বেরোজাদার মানুষটা রোজাওয়ালা হয়ে যায়, বেপর্দাওয়ালা মানুষটা পর্দাওয়ালা হয়ে যায়। এই জন্য মুসলমান ভাইরা আমার, খাঁটি আল্লাহওয়ালাদের কাছে যান, যত বেশি যাইতে পারেন, দরকার আছে, প্রয়োজন আছে, কিন্তু বেজাল আল্লাহওয়ালার কাছে যাওয়া যাবে না। খাঁটি আল্লাহওয়ালা অতীতেও বাংলাদেশে ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। অতীতের মধ্য থেকে আমি দুইজনের নাম এখন সংক্ষেপে আপনাদের মধ্যে নিব। দুইজনের মধ্যে প্রথমজন যিনি ছিলেন, আমাদের বাংলাদেশের সিলেট নামক একটা জায়গা আছে না নাই? ওই সিলেট নামক জায়গা থেকে, গহরপুর নামক জায়গা থেকে একজন বড় আল্লাহওয়ালা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। মুরব্বী যারা আছেন অনেকেই নাম শুনছেন, অনেকেই দেখছেন, যার নাম ছিল আল্লামা নুরউদ্দিন গহরপুরী রহমাতুল্লাহি আলাইহি। আল্লামা নুরউদ্দিন গহরপুরী রহমাতুল্লাহি আলাইহি তিনি যে কত বড় ওলি ছিলেন, এর প্রমাণ ফজর পর্যন্ত দিলেও শেষ হবে না। ছোট্ট একটা প্রমাণ দিয়েই আমি আমার আলোচনা সামনের দিকে আগাই। আল্লামা নুরউদ্দিন গহরপুরী রহমাতুল্লাহি আলাইহি আমাদের ময়মনসিংহ বালিয়া মাদ্রাসার মাহফিলে আসতেন প্রত্যেক বছর বয়ান করার জন্য। ময়মনসিংহ বালিয়া মাদ্রাসার মাহফিলে প্রত্যেক বছর হুজুর আসতেন বয়ানের জন্য। আমার আপন 2 নাম্বার কাকা, আমার আপন কাকা জন্ম বোবা হয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, কথা বলতে পারে না, জন্ম বোবা। আমার দাদা অনেক ডাক্তার কবিরাজ দেখাইছে, কিন্তু কোনো কাজ হয় না, আমার কাকার জবানও খুলে না। পরিশেষে আল্লামা নুরউদ্দিন গহরপুরী রহমাতুল্লাহি আলাইহি ময়মনসিংহ বালিয়া মাদ্রাসার মাহফিলে যখন আসলেন বয়ান করার জন্য, আমার দাদা আমার কাকাকে নিয়ে হুজুরের মাহফিলে হাজির হয়ে যায়। হুজুরের মাহফিলে হাজির হইয়া আমার দাদা হুজুরকে ডাক দেয়া কয়, হুজুর, আমার এই ছেলেটা তো জন্ম বাবা কথা বলতে পারে না, আপনার কাছে নিয়ে এসেছি একটু দোয়া নেওয়ার জন্য। হুজুর একটু দোয়া করে দেন আমার ছেলেটার জন্য। আল্লাহর ওলি এক নজর আমার কাকার চেহারার দিকে তাকাইলেন, আবার উপরের দিকে তাকাইলেন, তাকায় ডাক দেয়া কয়, আল্লাহ বাচ্চার জবান খুল, হে আল্লাহ বাচ্চার জবান খুল, বুবা বানায় রাখবে যে পাঠাইছস কেরে, তোর নাম লইব কি দিয়া খুলিলাম। 3 বার বলার সাথে সাথে আমার কাকার জন্ম বাবার জবান আল্লাহ তাআলা খুলে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। উনি যে খাঁটি ওলি ছিল এর মধ্যে কোনো সন্দেহ আছে? আছে নাকি? 2 নম্বরে আমাদের বাংলাদেশে বরিশাল নামক একটা জায়গা আছে না নাই? ওই বরিশাল নামক জায়গায় চরমনাই নামক একটা জায়গা আছে না নাই? ওই চরমনাই নামক জায়গা থেকে 2 জন আল্লাহর কুতুব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। 2 জনের দ্বিতীয়জন যিনি ছিলেন সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি, সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি তিনি যে কত বড় ওলি ছিলেন এর প্রমাণও ফজর পর্যন্ত দিলেও শেষ হবে না। ছোট্ট একটা প্রমাণ দিয়েই আমি আমার আলোচনা সামনের দিকে আগাই। আল্লাহর কুতুব পীর সাহেব চরমনাই রহমাতুল্লাহি আলাইহি
তিনার নিয়ম ছিল প্রত্যেক মাহফিলে 1 ঘন্টা করে ইলমে মারিফতের বয়ান করা। এই ধারাবাহিকতায় তিনি এক মাহফিলে 1 ঘন্টা ইলমে মারিফতের বয়ান করলেন। ওনার ওই 1 ঘন্টা বয়ান ওই এলাকার নাম করা চোর, নাম করা ডাকাত, নাম করা জিনাকার দূরে বসে বসে শুনছে। আল্লাহর কুতুবের বয়ান শুনিয়া ডাকাত কানতে কানতে চোখগুলো লাল বড় বড় করে ফেলেছে। আল্লাহর কুতুবের বয়ানের পর দৌড়ে আইসা আল্লাহর কুতুবের পা জড়ায় দইরা কান্দে আর ডাক দে কই হুজুর আপনি চুরির ওয়াজ করেছেন, আমার চাইতে বড় চোর এলাকায় আর কেউ নাই। হুজুর আপনি ডাকাতির ওয়াজ করেছেন, আমার চাইতে বড় ডাকাতি এলাকায় আর কেউ নাই। হুজুর আপনি জিনার ওয়াজ করেছেন, আমার চাইতে বড় জিনাকার এই এলাকায় আর কেউ নাই। হুজুর আপনার ওয়াজ শুনিয়া আমার মনের দিলের পরিবর্তন এসে গেছে। হুজুর আপনি আমাকে তওবা করে মুরিদ করিয়া নেন, আর বাকি জীবনে আমি চুরি ডাকাতি জিনার ধারে কাছে যাইব না। এই কথা বলার পরে আল্লাহর কুতুব পীর সাহেব চরমনে রহমতুল্লাহি আলাইহি লোকটাকে তওবা করে মুরিদ করিয়া নিলেন। লোকটা তওবা করিয়া মুরিদ হইয়া তার বাড়িতে 4 জন বিবি ছিল। কয়জন? আরে কথা কোন কয়জন? তার বাড়িতে 4 জন বিবি ছিল। 4 জন বিবিদেরকে ডাক দেখায়, এই আমার বিবিরা রে, এতদিন আমি চুরি ডাকাতি করেছিলাম, এতদিন আমি হারামভাবে উপার্জন করেছি, আজকে আমি একজন খাঁটি আল্লাহওয়ালার হাতে দুনিয়া তওবা করে ফিরে এসেছি, আর বাকি জীবনে আমি চুরি ডাকাতি জিনার ধারে কাছে যাইব না। এ বিবিরা রে, আজকে আমার সঙ্গে ওয়াদা দাও, আজকে থেকে যদি হালাল তরিকায় মিলাইতে পারি তাহলে খাইবা, মিলাইতে না পারলে রোজা থাকবা, যদি হালাল তরিকায় মিলাইতে পারি পড়বা, না মিলাইতে পারলে এমনি থাকবা, বুঝে ধরলে থাকতে পারো, আর যদি বুঝে না ধরে তাহলে চিরতরে বিদায় নিয়ে চলেও যাইতে পারো। এই কথা বলার সঙ্গে সঙ্গে 4 জন বিবি চোখের পানি ছাড়ে আর কান্দে ডাক দেখো, স্বামী আমার, দীর্ঘদিন আগের থেকেই আমরা 4 জন মিলে আল্লাহর দরবারে কান্দি, আল্লাহ যেন আপনাকে হেদায়েত দান করে দেয়। ও স্বামী আমার, আপনি বাহিরে মদ পান করে ঘরে ফিরতেন, ঘরে আইসা মাতলামি করতেন, আপনাকে আমরা কিছু বলার সাহস পাইতাম না, মনের মধ্যে ভয়, আপনাকে কিছু বললে আপনি আমাদেরকে মারবেন, অত্যাচার করবেন, নির্যাতন করবেন, কিন্তু নীরবে বসে বসে আল্লাহর দরবারে কান্না করতাম, আল্লাহ যেন আপনাকে হেদায়েত দান করে দেয়। ও স্বামী আমার, আপনি বাহিরে অন্য মহিলার সঙ্গে জিনা করে ঘরে ফিরতেন, সেগুলো আমরা বুঝতে পারতাম, কিন্তু কিছু বলার সাহস আমরা পাইতাম না, কারণ মনের মধ্যে ভয়, আপনাকে আমরা কিছু বললে আপনি আমাদেরকে মারবেন, অত্যাচার করবেন, নির্যাতন করবেন, কিন্তু নীরবে বসে বসে আল্লাহর দরবারে কান্না করতাম, আল্লাহ যেন আপনাকে হেদায়েত দান করে দেয়। ও স্বামী আমার, আপনি বাহিরে মারামারি করে ঘরে ফিরতেন, রক্ত মাখা শরীর নিয়ে ঘরে ফিরতেন, আপনাকে কিছু বলার সাহস আমরা পাইতাম না, মনের মধ্যে ভয়, আপনাকে কিছু বললে আপনি আমাদেরকে মারবেন, নির্যাতন করবেন, অত্যাচার করবেন, কিন্তু নীরবে বসে বসে আল্লাহ দরবারে কান্না করতাম, আল্লাহ যেন আপনাকে হেদায়েত দান করে দেয়। ও স্বামী আমার, আল্লাহ যেহেতু আপনাকে হেদায়েত দান করে দিয়েছে, ওয়াদা দিলাম মিললে খাইবো না, মিললে রোজা থাকবো, মিললে পড়বো না, মিললে এমনি থাকবো, কিন্তু জীবনে কোনো দিন আপনাকে ছেড়ে আমরা চলে যাইব না। এই কথা বলার পরে ডাকাত ডাক দেখো, বিবিরা রে, তোরা যদি খুশি হয়ে থাকোস তাহলে তোরা 4 মাস আল্লাহর রাস্তায় বিদায় দিয়ে দে, কারণ আমি তো হালাল হারাম, পাক না পাক, ওযু গোসল কিচ্ছু বুঝি না। তোরা যদি খুশি হয়ে থাকো তাহলে তোমরা 4 জন মিলে আমাকে 4 মাস আল্লাহর রাস্তায় বিদায় দিয়া দাও। এবার 4 জন মিলে লোকটাকে 4 মাস আল্লাহর রাস্তায় বিদায় দিয়া দিল। লোকটা 4 মাস আল্লাহর রাস্তায় লাগানোর পর লোকটার অবস্থার পরিবর্তন হয়ে গেছে। মাথার চুল ছিল মাস্তানি মার্কা চুল, এই চুল কাইটা খাটো করছে,
পড়ছে, মাথায় পাঁচকুল্লি টুপি লাগাইছে, জীবনে পাঞ্জাবি গায়ে দেয় নাই, অনেক লম্বা জুব্বা পাঞ্জাবি গায়ে দিয়েছে, মাথার মধ্যে পাগড়ি এসেছে, অনেক লম্বা দাড়ি রেখেছে। 4 মাস আল্লাহর রাস্তায় লাগায় আসার পরে মানুষটা মানুষে পরিণত হয়ে আল্লাহ ওয়ালার রূপে রূপ ধারণ করে বাড়িতে ফিরে এসেছে। বাড়িতে আসার পরে লোকটার কাজ ছিল মাত্র 3টা। কয়টা? লোকটার কাজ ছিল মাত্র 3টা। 1 নাম্বার, খাওয়া দাওয়া শেষ করে মসজিদে চলে যাইতো, আল্লাহর ইবাদত করত। 2 নাম্বার, রাস্তাঘাটে মানুষ পাইলে ঈমানের আমলের দাওয়াত দিত। 3 নাম্বার, আল্লাহর কুতুব পীর সাহেব চরমনাই রহমাতুল্লাহি আলাইহির সবক আদায় করত। এই 3টা কাজ করতে করতে দীর্ঘদিন চলে যায়। দীর্ঘদিন পরে ওই এলাকায় নাম করা এক হাজী সাহেবের বাড়িতে ডাকাতি হয়। এই লোকটা যে পূর্বে ডাকাত ছিল, এর উপরও সন্দেহ করিয়া এই লোকটাকেই 1 নাম্বার মার্ডার কেসের আসামি দিয়েছে। গভীর রাত্রে পুলিশ তার বাড়ির সামনে দাঁড়ায়া ডাক দেখয়, অমুক ডাকাত বাড়িটা শুনি, অমুক ডাকাত বাড়িটা শুনি। ঘরের ভিতর থেকে আওয়াজ আইছে, কে গো? আমার স্বামীকে ডাকাত বলেন। আমার স্বামী তো ডাকাত নয়, পূর্বে ডাকাত ছিল, কথা সত্য, কিন্তু দীর্ঘদিন আগে একজন খাঁটি আল্লাহ ওয়ালার হাতে ধরিয়া তওবা করে ফিরে এসেছে। আর বাকি জীবনে চুরি ডাকাতি জিনাদারের কাছে যাবে না, এখন যায় না। পুলিশ বলে, মহিলারে ওয়াজ করতে হবে না, সত্য করে বলো কোথায় গেছে ডাকাতি করার জন্য। মহিলায় ডাক দেখয়, পুলিশ ভাই, আমার স্বামী ডাকাতি করতে যায় নাই, আমার স্বামী তাহাজ্জুদের নামাজ আদায়ের জন্য আল্লাহর পবিত্র ঘর মসজিদে গিয়েছে। সুবহানাল্লাহ। পুলিশ বলে, গিয়া দেখি সত্য বলল না মিথ্যা বলল। গভীর রাত্রে পুলিশ মসজিদের সামনে দাঁড়ায় দাঁড়ায় তামসা দেখে লোকটা নামাজের সাজদায় পড়িয়া আল্লাহর দরবারে কান্দে আর ডাক দেখে, মালিক, আমার চাইতে পাপী নাফরমান গুনাহগার বান্দা তোমার আকাশের নিচে জমিনের উপরে আর কেউ নাই রে মালিক। ও মালিক, তুমি কি আমাকে মাফ দিবা না? যদি মাফ দাও তাহলে সেজদা থেকে মাথা উঠাইব, আর যদি মাফ না দাও তাহলে সেজদা থেকে মাথা উঠাবো না। এইভাবে যখন কান্দে কান্দতে কান্দতে ফজরের নামাজের আজান দিয়া দেয়। ফজরের নামাজ আদায় করিয়া আল্লাহর কুতুব পীর সাহেব চরমনাই রহমাতুল্লাহি আলাইহির সবক আদায় করিয়া ইশরাকের নামাজ আদায় করিয়া লোকটা যখন মসজিদ থেকে বের হয়, পুলিশ তার সামনে রিপোর্ট হাজির করে দিয়েছে, এই যে দেখো অমুক দিন দিবাগত রাতে অমুক হাজী সাহেবের বাড়ি তুমি ডাকাতি করেছ, 1 নাম্বার মার্ডার কেসের আসামি। এই কথা বলার সঙ্গে সঙ্গে লোকটা চোখের পানি ছাড়ে আর কান্দে ডাক দেখয়, পুলিশ ভাই, পূর্বে ডাকাত ছিলাম, কথা সত্য, আমার চাইতে বড় ডাকাত এলাকায় আর কেউ ছিল না, আমার চাইতে বড় চোর এলাকায় আর কেউ ছিল না, আমার চাইতে বড় জিনাকার এই এলাকায় আর কেউ ছিল না। কিন্তু দীর্ঘদিন আগে একজন খাঁটি আল্লাহ ওয়ালার হাতে দুনিয়া তওবা করে ফিরে এসেছি, আর বাকি জীবনে চুরি ডাকাতি জিনাদারের কাছে যাব না, এখন যাইও না। পুলিশ বলে, না না, তোরে বিশ্বাস হয় না, তোরে থানায় নিয়ে যাইতে হবে। এবার লোকটাকে থানায় নিয়ে যথেষ্ট পরিমাণ মাইর দেয়, আঘাত করে, টর্চারিং করে, স্বীকার কর ডাকাতি করছস কিনা, স্বীকার কর ডাকাতি করছস কিনা। এ বাবা, ডাকাতি তো করে নাই, স্বীকার করবে কেমনে? এবার পুলিশ ডাক দেখয়, অল্প একটু সময় দিলাম, বুঝে শুনে স্বীকার করবা ডাকাতি করছো কিনা। এবার পুলিশ চলে যায়, ওইখানে বুঝবে কার সঙ্গে? ওইখানে বুঝার মতো দুনিয়ার আপনজন তো কেউ নাই, বুঝলে একমাত্র কার সঙ্গে বুঝতে হবে? আরেকটা আওয়াজ দেয়, কন্যা কার সঙ্গে বুঝতে হবে? বুঝলে একমাত্র আল্লাহর সঙ্গে বুঝতে হবে। লোকটা তাড়াতাড়ি ওযু বানায়া 2 রাকাত নামাজ আদায় করিয়া 2য় রাকাতের 2য় সিজদায় পড়িয়া আল্লাহ দরবারে কান্দে আর ডাক দেখে, আল্লাহ
তুমি তো জানো আমি মিথ্যা মামলার আসামি গো আল্লাহ। ও আল্লাহ তুমি তো জানো আমি কোনো অন্যায় করি নাই, আমি কোনো অপরাধ করি নাই, তোমার ওলির হাতে দুনিয়া তওবা করে ফিরে এসেছি, তাহলে কোন অপরাধের কারণে আজকে আমি জেলের মধ্যে আবদ্ধ হয়ে আছি? এইভাবে যখন কাঁদতে থাকে হঠাৎ করে আওয়াজ শুরু হয়ে গেছে, ডাক দেখো এ ডাকাত, আর কান্দিস না রে ডাকাত, আর কাঁদতে হবে না, তুই যেদিন খাঁটি ওলির হাতে দরিয়া তওবা করে ফিরে আসছিলে ওই দিন থেকে তোরে হেফাজত করার জিম্মাদারি আল্লাহ তিনার কুদরতি হাতে নিয়েছেন। সুবহানাল্লাহ। এবার লোকটা নামাজের সাজদা থেকে মাথা উঠায়া তার মাথার পাগড়িটা খুলে রেখে দিয়েছে, পাঞ্জাবিটা খুলে রেখে দিয়েছে, টুপিটা খুলে রেখে দিয়েছে, সাথে একটা গামছা ছিল, গামছা দিয়া সুন্দর করে দাড়িটাকে মোড়ায়া বাঁধছে। বিচারপতি আসছে তাকে ফাঁসির কাস্টে ঝুলাই দিবে। বিচারপতি আইসা দেখে মাথার টুপি খোলা, পাঞ্জাবি খোলা, সাথে একটা গামছা দিয়া সুন্দর করে দাড়িটাকে বেঁধে রেখেছে। বিচারপতি ডাক দেখো এ ডাকাত, তুই কি পাগল হয়ে গেলি নাকি? বলে কেন বিচারপতি আমি পাগল হব কেন? ডাক দেখো তোর মাথার টুপি খোলা, পাঞ্জাবি খোলা, আবার গামছা দিয়া সুন্দর করে দাড়িটা বেঁধে রেখেছ, ঘটনা কি ব্যাপার কি বুঝি না। বিচারপতি এই কথা বলার সঙ্গে সঙ্গে লোকটা ডাক দেখো, ও বিচারপতি গো, অন্যায় যদি করে থাকি আমি করেছি, অপরাধ যদি করে থাকি আমি করেছি, আল্লাহর নবীর সুন্নত তরিকা তো কোনো অন্যায় করে নাই, কোনো অপরাধ করে নাই, এইগুলো কেন ফাঁসির কাছে গিয়ে ঝুলে বেইজ্জতি হবে? এই জন্য এগুলো খুলে খুলে রেখে দিলাম, ফাঁসির কাছে গিয়ে ঝুলতে হয় আমি গিয়া ঝুলবো, আল্লাহর নবীর সুন্নত তরিকার যেন কোনো লাঞ্ছিত অপমানিত না হয়, বেইজ্জতি না হয়, এই জন্য আল্লাহর নবীর সুন্নত আমি খুলে রেখে দিলাম। ফাঁসির কাছে গিয়ে ঝুলতে হয় আমি গিয়া ঝুলবো, কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহর নবীর সুন্নত তরিকার যেন কোনো অপমান না হয়, এই জন্য এগুলো খুলে খুলে রেখে দিলাম। সঙ্গে সঙ্গে বিচারপতির চোখ দিয়া জোর জোর করে পানি বের হওয়া শুরু হয়ে গেছে। বিচারপতি ডাক দেখো আমি বুঝতে পেরেছি তুই একজন মিথ্যা মামলার আসামি, কারণ যেই লোকটা আল্লাহর নবীর সুন্নত তরিকার প্রতি এত সজাগ, এত সচেতন, এই লোকটা জীবনে কোনো দিন মানুষের ক্ষতি করতে পারে না। এই যে দেখো তোমাকে মিথ্যা মামলা থেকে খালাস দিয়া দিলাম। সুবহানাল্লাহ। এবার খেলা একটা দেখাই দেন বাংলাদেশের মানুষ, যেই খেলা দেখাইছেন 5 আগস্টে, জুলাই আগস্টের বিপ্লবে যেই খেলা দেখাইছেন, ইনশাল্লাহ 2026 নির্বাচনে আবারও বাংলাদেশের মানুষ খেলা আর একটা দেখাই দিবে। ফাইনাল খেলা হবে, যেই খেলার মাধ্যমে বাতিলের পতন হবে, হক জিন্দা হবে, যেই খেলার মাধ্যমে রামবন্ধের পতন হবে, আলেম উলামায়ে কেরামের মাধ্যমে এই দেশে ইসলামী হুকুমত কায়েম হবে ইনশাআল্লাহ। রাজি আছেন না নাই? হ্যাঁ, কোন যে জেহাদ 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 চাই, জেহাদ হলে পরে হুজুররা আপনারা জানি আমরা নাই। হ্যাঁ, আপনারা তো এইটাই জেহাদ 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 চাই, জেহাদ হলে পরে হুজুররা আপনারা জানি আমরা নাই।